নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। কি কারণ মহিলা হিসেবে বলবো যে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত খুব ভালো জিনিস। আমি আমাদের দাদা কাকু এদের কাছে খুব কৃতজ্ঞ, যারা আর কি পূজা কমিটির মধ্যে রয়েছে তাদের কাছে খুব কৃতজ্ঞ যে তারা এটাকে একটা ডিসিশন নিয়েছে যে এটাকে ফিরিয়ে দেওয়ার। আমরা বিচার চাইছি, এটা হচ্ছে সব থেকে বড় প্রতিবাদ। আমরা যেহেতু নারী, আর যে মেয়েটা আজকে নেই আমাদের মধ্যে, সে হচ্ছে আমার পাশের পাড়ার মেয়ে। আপনারা সবাই জানেন যে সোদপুরে এই ঘটনা ঘটেছে। সোদপুর শুধু না, আমাদের পাড়ার পাশের মেয়ে, আমার মেয়ের মতন। আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে। আমি খুব খুশি এবং আমরা বিচার চাইছি। হ্যাঁ, মানে এটাই আমাদের প্রতিবাদ যে আমরা এই বিয়েটা টাকাটা না নিই। হ্যাঁ, প্রত্যেক পুজোয় আনন্দে করা থেকে আর এবার যদি এই পুজোটাকে আমরা যদি ওর বিয়েতে উৎসর্গ করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা খুব ভালো থাকবো বা ভালো মনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, মনের দিক দিয়ে আমরা খুব ভালো থাকবো। এই যে এরকম একটা সিদ্ধান্ত, একটা ছোট পুজোর মধ্যে তো 50,000 টাকা অনেকটা, তাতে কি আপনাদের অসুবিধা হবে না পুজো পরিচালনা? অবশ্যই অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে, কারণ আমাদের পুজো খুব বড় পুজো না, ছোট পুজো। তবুও আমরা জানবো যে আমাদের একটা মেয়ের জন্য আমরা এইটুকুনি ত্যাগ করেছি, এইটুকুনি ত্যাগ করতে পেরেছি। ত্যাগটা খুবই সামান্য, কিন্তু তবুও আমরা জানবো যে আমরা ওর জন্য অন্তত পক্ষে আমি কিছুটা ত্যাগ করতে পেরেছি। এই যে অন্য পুজো কমিটির প্রতি আপনাদের বার্তা কি থাকবে, আহ্বান কি থাকবে? বার্তা থাকবে তারাও প্রতিবাদ করুক, তারাও প্রতিবাদ করুক এই বিয়েটা না নিয়ে। তারাও চাক সরকারের কাছে, তার উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি। তারাও বিচার চাক, আমরাও চাই খুব তাড়াতাড়ি ওর যারা ওকে নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, হ্যাঁ, তাদের বিচার হোক, নেই আমার কাছে। পূর্বাশা একটা সংবেদনশীল পাড়ার প্রতিটা মানুষ আবেগ প্রবণিত এবং সংবেদনশীল। তাদের চিন্তাধারার কথা মাথায় রেখে আমরা পূর্বাশা স্বামী পুজো কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে আমরা চিন্তাভাবনা করেছি যে বছর আমরা উন্নয়নটা এগোলাম। সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয়, আমরা সব কিছু কাটেল করবো, করে ছোটো করবো। যে নৃশংস বর্বরচিত ঘটনা ঘটেছে, আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার। আমরা উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেক পাড়ার সবার, আমরা যারা আদিবাসী, আমাদের অধিবাসীবৃন্দ আছে, প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস। এই কারণে আমরা এই টাকাটা এবছর নিলাম। কতটা অসুবিধায় পড়তে হবে আপনাদের এই পুজো? যে 25,000 টাকা তো অনেকটা টাকাই, তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা তো অবশ্যই অসুবিধা করতে হবে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা সব কিছু কাটেল করবো। আমরা যেমন একটা অরঙ্গল করি, সেটা আমরা বাদ দেবো, লাইট ফাইট যেগুলো সবই কমিয়ে দেবো, যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে না। আমরা এগুলো কাটেল করবো। কোনো বাধার মুখে পড়তে হয়েছে এই যে সিদ্ধান্ত নিতে গেছে? এত একটা আছেই বাধা, তো এটা আর আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে। বাধা একটা আছে, প্রচ্ছন্ন বাধা একটা থাকে, কিন্তু সেটা আমি অতিক্রম করি এই সাহসী পদক্ষেপ নিয়েছি। একটা কোয়েশ্চেন, এই পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়েছিল? অবশ্যই, মানে প্রত্যেকেই একমত। কেউ চাইছে না যেটা এটা আমরা অনুদানটা নিই। আমরা ছোটো করে ভিডিও করি, সবাই একমত আছে আমার সাথে। আমি পাড়ার চিন্তাভাবনাকেই আমি মাথায় করে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।